বর্ষাকালে শহরে বৃষ্টিপাত কম হলেও কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর আমাদের বরিশাল অঞ্চলে বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়ে থাকে এই বর্ষাকালে। তো দেখুন সারাদিন অঝরে এভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আমাদের গ্রামের মেয়ে বউরা কিন্তু কখনোই ঘরের ভিতরে বসে থাকে না, তারা কিন্তু টুকিটাকি কাজকর্ম নিয়েই বসে থাকে। তারা অলস দুপুরগুলোকে কিন্তু সেই ব্যস্তময় করে রাখে। এই যে দেখুন এখন হচ্ছে এখানে বাচ্চাদের ছোট কাঁথা নেওয়া হচ্ছে আর কি, আর্ট করে নিচ্ছে আমার বড় যা। তো এগুলো আমাদের ননদ ভাবি এরা সবাই মিলে হচ্ছে এই বৃষ্টির অলস দুপুরগুলো কিন্তু আমাদের এইগুলো সেলাই করে আড্ডা দিতে দিতেই চলে যায়। তারপর বিকালবেলা হচ্ছে এই যে একটু বৃষ্টিটা হালকাভাবে থেমেছে, তারপর হচ্ছে এখানে জাম্বুরা গাছে প্রচুর পরিমাণে জাম্বুরা ধরছিল, যার কারণে ভাবলাম যে এখান থেকে একটা জাম্বুরা নিয়ে একটু খাওয়া দাওয়া করি। যেহেতু বৃষ্টিতে সারা দিন ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি, তো শহর থেকে চলে এসেছি প্রায় 1 মাসের বেশি হলো। চটপটি ফুচকা এগুলাতে খুব বেশি মিস করতেছি। তো আমি আসার সময় কিছু ডাবলি নিয়ে এসেছিলাম, তারপর হচ্ছে ফুচকা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু সারাদিনই বাসায় ছিলাম, তো একটু এগুলো ফুচকা টুচকা একটু সন্ধ্যার জন্য আয়োজন করি। তো আমি এবার বৃষ্টি একটু থামার পরে জাম্বুরা পেরে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে কিছু লেবু নিয়েছি আর লেবু পাতা নিয়েছি টক বানানোর জন্য। তো যেই পরিমাণে কাদা বাহিরে নেমে তো অবস্থা খারাপ। তারপর এই যে আমি পুকুরে এসে হাত মুখ ধুয়ে একবারে পাতা টাতা সব কিছু ক্লিন করে হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন আমাদের পুকুরের অবস্থা একদম পানিতে একদম থরে কুলে ভরে গেছে। আর আমরা হাঁটার জন্য এরকমের রাস্তা করে নিয়েছি 2টা ইট দিয়ে দিয়ে। তারপর এই যে সন্ধ্যার পর হচ্ছে ডাবলিটা উঠাই নেওয়ার পর হচ্ছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। গ্রামে যখন বৃষ্টি হয় একদম টানা 8 দিন 10 দিন লাগিয়ে বৃষ্টি হতেই থাকে, কোনো থামার তো কোনো নামই নেই। মানে একদম বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, ওয়াশরুমে যাওয়ার মতো অবস্থা নেই, ছাতা ছাড়া তো বাহিরে যাওয়া একদমই অসম্ভব। তারপর যারা আমরা ঘরে থাকি তো সারাদিনই একদম অলস কাটে। এই অলস দুপুরটাকে আমরা একটু ভালো করার জন্য, বিকেলটাকে ভালো করার জন্য এই যে নকশি কাঁথাগুলোই আমাদের সম্বল। আর তারপর হচ্ছে বসে থাকলে কিন্তু খাওয়া দাওয়ার ক্রেভিংটা একটু বেশিই হয়, যার কারণে বিভিন্ন ধরনের নাস্তার আইটেমগুলো তৈরি করা হয়। তারপর এই যে সন্ধ্যার সময় আমরা ফুচকাগুলো সব কিছু ভেজে হচ্ছে একবারে রেডি করে নিয়েছি, শুকনো মরিচ টরিচ সব কিছু ভেজে নিয়েছি। এই যে এখন লেবু দিয়ে লেবু আর লেবু পাতাটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম লবণ দিয়ে। তারপর হচ্ছে এই যে তেঁতুলটা ঢেলে একদম সুন্দর করে একটা টক তৈরি করে নিচ্ছি, সাথে একটু চিনি দিয়েছিলাম, টক মিষ্টি লাগছিল আর কি, তেঁতুলের টকটা ভালোই লেগেছে। তো অনেক দিন পরে ফুচকা খাচ্ছি। ফুচকা তো আমরা শহরে থাকলে অহরহ পাওয়া যায়, কিন্তু গ্রামের বাড়ি এটা খুব একটা জনপ্রিয় না। তারপরও বাজারে গেলে টুকটাক আর কি পাওয়া যায়, শহরের মতো অত জনপ্রিয় না। তো বাজারে গিয়ে গ্রামের বাড়ির মেয়ে বউরা ওরকমের আর কি বাজারে গিয়ে খায় না, শহরে যেটা প্রচলন থাকে। গ্রামেরা কিন্তু ঘরে বসেই আমরা এটা এনজয় করেছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।